আসসালামু আলাইকুম। আমি এমডি মাসুম প্রামাণিক, এসইও এক্সপার্ট, মেন্টর এবং কনসালটেন্ট। এসইও বাংলা টিউটোরিয়ালের 18তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব স্পিড অপটিমাইজেশন নিয়ে। এটি এসইওর একটি খুবই ভাইটাল একটি পার্ট এবং অ্যাকর্ডিং টু সেপ্টেম্বরের 3-এ গুগলের যে লেটেস্ট অ্যালগোরিদম এসেছে, এখানে স্পিডের কথা স্পেসিফিকভাবে বলা হয়েছে। সো স্পিড অপটিমাইজেশনটা অনেক ইম্পর্টেন্ট এসইওর একটা পার্ট। সো আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইটের স্পিড আমরা ইনক্রিজ করতে পারি। সো চলুন শুরু করা যাক। সো আজকে আমরা স্পিড অপটিমাইজেশনের কাজ যে প্লাগইনটা দিয়ে করব, এই প্লাগইনের নামটা হচ্ছে লাইট স্পিড। সো এই প্লাগইনের মাধ্যমে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের স্পিড আপনারা বুস্ট করতে পারবেন, সেই কাজটি আজকে আমরা দেখব। চলুন শুরু করা যাক। সো ফার্স্টেই আমরা ওয়েবসাইটটাতে লগ ইন করে নিলাম। ওয়েবসাইটটাতে লগ ইন করার পূর্বে একটু মেকশিওর করে নেবেন যে ওয়েবসাইটটা পরে একটু মেকশিওর করে নেবেন যে ওয়েবসাইটটার আপনার এখন যে ভার্সনটা আছে এই ভার্সনটার ব্যাকআপটা নিয়ে নেবেন। সো ব্যাকআপ কীভাবে নিব? আমাদের এখানে অনেক প্লাগইনস আছে যে প্লাগইনসের মাধ্যমে আপনারা ব্যাকআপগুলো নিতে পারবেন। যেমন এখানে আমি ইউজ করেছি অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। সো এই প্লাগইনের মাধ্যমে আপনারা ব্যাকআপ ফার্স্টে নিয়ে নেবেন। সো ওয়েবসাইটের স্পিডের কাজ করার সময় অনেক সময় প্রবলেম হয়, ওয়েবসাইটের লেআউটের স্ট্রাকচার অনেক সময় ভেঙে যায় বা অনেক ধরনের কনফ্লিক্ট সৃষ্টি হয়। সো এই প্রবলেমগুলো যদি আপনার ক্রিয়েট হয়, সো তখন যেন আপনি খুব দ্রুত ওয়েবসাইটটা লাইভে আনতে পারেন, এটার জন্য এই ব্যাকআপ থেকে আপনারা ব্যাকআপটা রেখে দেবেন। সো এটা অনেক ইম্পর্টেন্ট এবং স্পিড অপটিমাইজেশনে অলওয়েজ ফার্স্টে আপনারা ব্যাকআপ রাখবেন। দেন সেকেন্ড যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার যে থিমসগুলো রয়েছে বা যে প্লাগইনসগুলো রয়েছে, এই প্লাগইনস এবং থিমসগুলো সবকটা আপডেটেড কিনা এটা একটু মেকশিওর করে নেবেন। যেমন আমি থিমসে গেলাম, থিমসে যাওয়ার পরে দেখতেছি আমার এখানে কিছু থিমস আছে যেগুলো আপডেটেড না। সো আমি একটু এই সবকটা থিম দেখে সবকটা প্লাগইনস আমি আপডেট করে নিচ্ছি। সবকটা প্লাগইনস আমি আপডেট করে নিচ্ছি এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা দুইটা কারণে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনার ওয়েবসাইটের স্পিডের জন্য এবং আরেকটি হচ্ছে ওয়েবসাইটের সিকিউরিটির জন্য। সো ওয়েবসাইটে যখন ভালনারেবিলিটি বা আপনার যখন স্প্যাম ফাইল এফেক্ট হয় বা স্প্যাম ফাইল ইনজেক্ট করা হয়, এই ইনজেক্টগুলো করা হয় কিন্তু আপনার যে প্লাগইনসগুলো ব্যাকডেটেড হয়ে গেছে সেই প্লাগইনসগুলোর মাধ্যমে। সো আমাদের এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যেন আমাদের সকল থিমস এবং সকল প্লাগইনসগুলো যেন আপডেটেড থাকে এবং এটা আমাদের ওয়েবসাইটের স্পিডটাও বুস্ট করে এবং আমাদের সিকিউরিটিটাও মেইনটেইন করে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে বেশ কয়েকটি প্লাগইনস ব্যাকডেটেড ছিল, এগুলো আপডেটেড হচ্ছে আস্তে আস্তে। সো অলরেডি কয়েকটা আপডেট হয়ে গেছে, বাকিগুলো আপডেট হচ্ছে। সো এখানে একটু সময় দিতে হবে। সো সময় নিয়ে ধৈর্য সহকারে কাজগুলো করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছি এখনও 8টা প্লাগইন এখনও আপডেট হচ্ছে। এটার পাশাপাশি আমরা কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করি যে আজকে আমরা কি কি শিখব। সো দেখেন, একটা ওয়েবসাইটে যখন আমরা স্পিড বুস্ট আপ করতে যাব যে কোনো প্লাগইনসের মাধ্যমে, যেমন অনেক প্লাগইনস আছে যেখানে আমরা যে প্লাগইনগুলো দিয়ে আমরা ওয়েবসাইট বুস্ট করতে পারি, তার মধ্যে অনেক পপুলার একটি প্লাগইন হচ্ছে লাইট স্পিড। এছাড়াও ডাব্লিউপি ক্যাশ, অনেক প্লাগইন আছে আর কি, যে প্লাগইনগুলো দিয়ে আমরা ওয়েবসাইট বুস্ট করতে পারি। সো প্রত্যেকটা প্লাগইনেই আমরা কিছু জিনিস সাধারণত সেটিং করি। যেমন আমরা আমাদের ওয়েবসাইটে যে সিএসএস কোডগুলো থাকে বা জাভাস্ক্রিপ্টের কোডগুলো থাকে বা এইচটিএমএল এর কোডগুলো থাকে, এই কোডগুলো দেখাচ্ছে এই কোডে অনেক সময় অনেক স্পেস থাকে বা অনেক দেখাচ্ছে কমেন্টস থাকে যেগুলো আমাদের দরকার নাই আসলে। সো এই আমাদের যে কমেন্টসগুলো দরকার নাই বা যে কোডগুলো দরকার নাই বা যেখানে আমাদের অযথা স্পেস আছে, সো এইগুলো রিমুভ করার জন্য আমরা সাধারণত এইগুলো মিনিফাই করি। সো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, এই কাজটা আজকে আমরা করব। এবং ইমেজ থাকে আমাদের ওয়েবসাইটে অনেক। সো ইমেজগুলো যেন আমরা অপটিমাইজ করতে পারি। দেখা যাচ্ছে অনেক সময় আমরা অনেক বড় বড় সাইজের ইমেজ ইউজ করি, 1 MB 2 MB 5 MB 10 MB। সো এগুলো কিন্তু ওয়েবসাইটের পেজ স্পিডটা অনেক বাড়াই দেয়। তো এখানে আমরা ইমেজটা কম্প্রেস করব এবং আমরা ট্রাই করব যেন ইমেজটা খুব ভালো রেজুলেশনের মধ্যে, খুব কম সাইজের মধ্যে যেন ইমেজগুলো আমরা অপটিমাইজ করতে পারি। সো একটা ভালো রেজুলেশনের ইমেজ, যেমন আমি যদি একটা 200 কিলোবাইট বা 250 বা 300 কিলোবাইটের ইমেজ ইউজ করি সেগুলো কিন্তু ভালো, বাট ইমেজটা যদি 1 MBর বেশি হয়ে যায় তখন কিন্তু আপনার এটা ওয়েবসাইটের লোডিং স্পিডে অনেক এফেক্ট হয়।
আচ্ছা, সো এটা আমরা অপটিমাইজ করব। এছাড়াও আমরা আরও কিছু কাজ দেখব, যেমন আপনার কিভাবে যদি আপনার গুগল অ্যানালিটিক্স বা গুগল অ্যাডস অথবা আমাদের অন্যান্য যে কোডগুলো আছে, কিছু কিছু কোড আছে যে কোডগুলো আমাদের প্রবলেম ক্রিয়েট করে স্পিডের জন্য, সেই কোডগুলো আপনারা কিভাবে এক্সক্লুড করবেন। সো এই কাজগুলো আজকে আমরা দেখব। আমরা একটু দেখে আসি, আমাদের প্লাগইনগুলো দেখতে পাচ্ছি যে সবগুলাই কিন্তু আপডেট হয়ে গেছে। সো আমরা যদি একটু অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাই, একটু মেকশোর করে নিচ্ছি যে আমাদের থিমসটা সবগুলো আপগ্রেড আছে কিনা। সো আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমাদের এখানে থিমস, যে কয়টা থিমস আছে সব কয়টাই কিন্তু আপডেটেড আছে, এখানে কোনো প্রবলেম নাই। এরপরে দেখেন আমরা এটা জাস্ট ইনস্টল করে নেব লাইট স্পিড ক্যাশ। এখানে প্লাগইনস ইনস্টলগুলো আমি দেখাচ্ছি না, কারণ আপনারা ইজিলি এগুলো ইনস্টল করতে পারেন। আমরা যখন র্যাঙ্ক ম্যাথ অথবা ওস্টিসিওর কাজ দেখছি তখন দেখছি কীভাবে প্লাগইনসগুলো ইনস্টল করেন। সিম্পলি প্লাগইন থেকে লাইট স্পিড লিখলেই প্লাগইনটা চলে আসবে, তারপরে ইনস্টল করবেন। ইনস্টল করার পরের অংশগুলো এখন আমি দেখাচ্ছি। এখানে দেখেন আমাদের নতুন লাইট স্পিড ক্যাশে যে ভার্সনটা আছে, এখানে প্রিসেট নামে একটা অপশন আছে। আপনারা যদি কেউ যদি কোনো অপশন না বুঝেন যে আমি কোন অপশনটা কিভাবে চুজ করলে আমার ওয়েবসাইটের স্পিডটা বাড়বে, তাহলে কিন্তু আমরা প্রিসেটটা ইউজ করতে পারি। এটা পূর্বে ছিল না, এখন আছে। সো আপনার সিম্পলি কিছু করতে হবে না। দেখেন এখানে আপনার ওয়েবসাইটের উপর বেস করে আপনি যে কোনো একটা চুজ করবেন। এটা রিকমেন্ড করে অ্যাডভান্সটা চুজ করার জন্য, ঠিক আছে। সো এইটা আমরা চুজ করতে পারি। এখানে যদি আমরা সিম্পলি ক্লিক করি তাহলে বাকি আর কোনো সেটিংস আমাদের করা লাগবে না। এখান থেকে এটা ক্লিক করলে এই প্যাকেজের আন্ডারে যেগুলো আছে অটোমেটিক এগুলো সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। আর এটার যদি পরেও দেখেন যদি স্পিডটা যদি না বাড়ে, তখন আমরা এই জিনিসগুলোও কিন্তু ইউজ করতে পারি। সো প্রিসেট থেকে আপনারা সিম্পলি একটা ক্লিক করলেই কিন্তু আপনার এটা সেট আপ হয়ে যাচ্ছে। যদি প্রিসেট থেকে ক্লিক না করতে চান তাহলে আমাদের এটা ম্যানুয়ালি সেট আপ করা লাগবে। সো ফার্স্টে দেখেন আমি এখানে যাচ্ছি জেনারেলে যাওয়ার পরে এখানে আমাদের একটা ডোমেন কি ফার্স্টেই এখানে ডোমেন কি দিতে হবে। সো আমি ক্লিক করতেছি, দেখেন রিকোয়েস্ট ডোমেন কি। সো এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো রিকোয়েস্ট ডোমেন কি দিলে এটা সাধারণত 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মতো সময় নেয়। এই 30 সেকেন্ডের মধ্যে কিন্তু ডোমেন কিটা চলে আসে। সো আমাদের একটু 30 সেকেন্ড, 20 সেকেন্ড বা 30 সেকেন্ড একটু ওয়েট করতে হবে। নিচে দেখেন অনেক অপশন আছে, যে অপশনগুলো আমাদের এখন দরকার নাই আসলে, আমি এগুলো স্কিপ করতেছি। কেবল 3-4 সেকেন্ড হয়েছে, এটা একটু সময় নেবে। আমি একটু রিফ্রেশ দেই। 30 সেকেন্ডের মধ্যে 30 সেকেন্ডের মতো সময় নেয় আর কি। আচ্ছা, সো এখানে দেখেন 30 সেকেন্ড অলরেডি হয়ে গেছে এবং আমাদের ডোমেনকে কিন্তু চলে আসছে। সো চলে আসার পরে আমি এখানে একটা সেভ চেঞ্জেস দিচ্ছি, কারণ এখানে জেনারেল থেকে আমরা জাস্ট ডোমেন কিটা এখানে অ্যাড করলাম। এরপরে যদি আমরা ক্যাশে যাই, এটা হচ্ছে আমাদের মেইন সেটিংস পার্ট। সো ক্যাশে যাওয়ার পরে দেখেন এখান থেকে আমাদের ক্যাশগুলো ইনেবল করে দিতে হবে। প্রত্যেকটা ক্যাশ ইনেবল করে দিতে হবে। দেখেন আমি প্রত্যেকটা ক্যাশ এখানে ইনেবল করে দিচ্ছি। মোবাইলের জন্য যে ক্যাশ, এটাও আমরা ইনেবল করে দিচ্ছি। মোবাইলের জন্য ক্যাশটাও ইনেবল করে দিলাম, দেন ক্লিক করলাম, দেখেন সেভ চেঞ্জেস। এইখানে দেখেন একটা অপশন আছে, নাম হচ্ছে এক্সক্লুড। আমরা কিছুক্ষণ আগে বললাম যে কোনো ইউআরএল, কোনো ফর্ম, যে যেমন অনেক সময় আমরা গুগলের অ্যাড চালাই। সো গুগলের অ্যাড চালাই, যে পেজগুলোতে গুগলের অ্যাড চালাই, সেগুলোতে আমরা অনেক সময় ওই পেজগুলো এক্সক্লুড করে রাখতে চাই সার্চ ইঞ্জিন থেকে বা স্পিড থেকে, সব কিছু থেকে। কারণ ওখানে আমরা অনেক এক্সটার্নাল রিসোর্স ইউজ করি, যেগুলো অনেক সময় আমাদের এখানে স্পিড অপটিমাইজেশন যে প্লাগইনটার মাধ্যমে করতেছি, কম্প্রেস করে অনেক সময় কনফ্লিক্ট সৃষ্টি হয়। সো এই জন্য আমরা ইউআরএলগুলো দেখাচ্ছে এক্সক্লুড করে রাখতে চাই। সো সিম্পলি কিন্তু ইউআরএলগুলো আমরা এখানে দিলেই ওই ইউআরএলগুলো কিন্তু আর মানে এই অপটিমাইজটা হবে না ওই ইউআরএলগুলোতে। সো ওই ইউআরএলগুলো অপটিমাইজ ছাড়াই থাকবে। অথবা যদি কোনো কোয়েরি দিতে চাই, কোয়েরিও দিতে পারবো, ট্যাগও দিতে পারবো, ক্যাটাগরি দিতে চাইলে ক্যাটাগরিও দিতে পারবো, ঠিক আছে। সেখানে সব কয়টাই কিন্তু আছে। আচ্ছা, আমাদের এখন কোনো এক্সক্লুড করার দরকার নেই, এই জন্য আমরা এটা স্কিপ করতেছি। স্কিপ করে আমি পরেরটাতে যাচ্ছি। দেখেন আমাদের এখানে অবজেক্ট একটা অপশন আছে, অবজেক্ট। আপনারা এখানে দুইটা থাকে, সাধারণত এক্সটেনশন থাকে। একটা হচ্ছে মেম ক্যাশ আর একটা হচ্ছে রেডিশ। এই দুইটার মধ্যে যেটা আপনাদের ইনেবল আছে, এটা হচ্ছে আপনাদের ডিপেন্ড করে হচ্ছে আপনারা কোন হোস্টিং ইউজ করতেছেন। যে হোস্টিং ইউজ করতেছেন ওই হোস্টিংয়ের আন্ডারে গেলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এখানে মেম ক্যাশ, পিএসপি ভার্সনে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে মেম ক্যাশ আপনাদের আছে কিনা রেডিশ আছে। সো দুইটার মধ্যে একটা থাকলেই হবে আপনাদের, ঠিক আছে।
আচ্ছা, এরপরে আমি যদি ব্রাউজারে যাই দেখেন, সো আমাদের ব্রাউজারও দেখেন আমাদের ক্যাশ কিন্তু ধরে রাখে। সো এটা অফ আছে, আমি ব্রাউজারটা অন করে দিচ্ছি। এরপরে এখানে অ্যাডভান্স আছে, এখানে আমাদের কোনো কাজ নাই আসলে, এটা আমি স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, টিটিএলেও কোনো কাজ নাই, পার্জের এখানেও আমাদের কোনো কাজ নাই। সো যেগুলো আমরা স্কিপ করতেছি এখানে আসলে তেমন কোনো কাজ নাই, যার কারণেই আমরা কিন্তু স্কিপ করলাম। আচ্ছা, এরপরে আমরা একটু আসি হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। আমাদের মেইন কাজগুলো এখন দেখেন, আমরা এই যে মিনিফাইয়ের যে কাজগুলো বললাম বা ইমেজ অপটিমাইজেশনের কাজগুলো করলাম, এই কাজগুলো কিন্তু এখন আমরা দেখব যে কিভাবে ইমেজ অপটিমাইজ করে বা কিভাবে আমরা কোডগুলো মিনিফাই করতে পারি। সো আমরা যদি দেখেন ফার্স্টে কোডগুলো মিনিফাই করতে চাই, আমি যদি পেজ অপটিমাইজেশনে যাই, এখান থেকে কিন্তু আমরা আমাদের কোডগুলো মিনিফাই করতে পারবো। যেমন ফার্স্ট এখানে দেখেন প্রত্যেকটা কোডের অপশন আছে, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল। সো এখানে প্রত্যেকটাতে আমাদের যা লাগবে এবং মিনিফাই করতে হবে। সো এখানে দেখেন সিএসএস, এটা মিনিফাই করলাম। কম্বাইনটা করব না, যখন আমাদের স্পিড একেবারে পোর থাকবে, ঠিক আছে, তারপরে যদি এটা মিনিফাই করার পরেও যদি স্পিড ভালো না হয় দেন আমরা কম্বাইন করব। সো কম্বাইন করলেই আমাদের আসলে সাইটের লেআউটে কনফ্লিক্ট সৃষ্টি হয় অনেক সময়, যার কারণে আমরা একটু এটা পরে করব কম্বাইনটা। আগে মিনিফাই করে দেখব যে এটা কাজ হচ্ছে কিনা। সো প্রত্যেকটাই মিনিফাই করে দিলাম। দেখেন মিনিফাই করার পরে আমি সেভ চেঞ্জেসে ক্লিক করতেছি, এইচটিএমএলও গেলাম, এইচটিএমএলও মিনিফাই করলাম। তাহলে আমরা সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং এইচটিএমএল তিনটাই কিন্তু মিনিফাই করলাম। আচ্ছা, মিডিয়ার এখানে দেখেন কাজ আছে কিছু, যেমন মিডিয়ার এখানে যদি আসি, আমাদের ওয়েবসাইটে অনেক সময় ইমেজগুলো লোড হতে সময় নেয়, ঠিক আছে। দেখবেন যে অনেক সময় টেক্সট খুব দ্রুত চলে আসে, ইমেজগুলো একটু পরে আসে, এটারে বলা হয় লেজি লোড। সো লেজি লোডটা দেওয়া ভালো, লেজি লোডটা আমি দিয়ে রাখতেছি। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ ইমেজে একটা প্লেস হোল্ডার ইউজ করবেন, মানে ইমেজ আসার পূর্বে একটা প্লেস হোল্ডার দেখাবে, তো এই প্লেস হোল্ডারের ইউআরএলটা এখানে দিতে পারেন, আমার আপাতত দরকার নাই। দেন আমি সেভ দিচ্ছি এটা। এরপরে লাস্টে আমাদের একটু কাজ আছে, আমি যদি টিউনিংয়ে যাই, দেখেন এখানে কিছু কাজ আছে। আমরা যদি জাভাস্ক্রিপ্ট স্পেসিফিকভাবে এক্সক্লুড করতে চাই অথবা ডিলে করতে চাই, দেখবেন যে আমাদের এখানে যখন আমি গুগল পেজ স্পিড দিয়ে টেস্ট করব, তখন ওখানে একটা অপশন থাকে যে ডিফার্ড পেজ, জাভাস্ক্রিপ্ট ডিফার্ড একটা অপশন থাকে বা এক্সক্লুড একটা অপশন থাকে, যে কোডগুলো আমাদের এক্সক্লুড করতে বলে। সো এখানে বিভিন্ন কোড আছে, যে ফাইলগুলো আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আমরা কিন্তু ডিফার্ড অথবা এক্সক্লুড করে রাখতে পারি, ওই ফাইলগুলো কিন্তু এখানে আমরা দিয়ে দিতে পারি। যেমন এখানে আমি এখন দুইটা ফাইল দিছি, যে দুইটা ফাইল আমি এখানে এক্সক্লুড করতে যাচ্ছি জাভাস্ক্রিপ্ট, তার মানে এই দুইটা ফাইল কম্প্রেস হবে না বা মিনিফাই হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে সিএসএসও সেম জিনিসটাই আছে। এখানে যদি কোনো ক্লাস অথবা আইডি যদি অথবা কোনো কোড যদি আমরা এক্সক্লুড করে রাখতে চাই, এখানে আমরা দিতে পারবো। সো এই ছিল আমাদের পেজ অপটিমাইজেশনের টোটাল অ্যাকচুয়ালি। সো এই সেটিংটা করলেই মোটামুটি আমাদের স্পিডটা বাড়ার কথা। আমরা যদি একটু ইমেজ অপটিমাইজেশনে যাই, ইমেজ অপটিমাইজেশনে যাওয়ার পরে এখানে আমরা ইমেজ অপটিমাইজেশনের একটা রিকোয়েস্ট করলে এটা অপটিমাইজ হবে। আমি যদি একটু রিলোড দেই, এটা রিলোড হচ্ছে অটোমেটিক। আচ্ছা, সো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের ইমেজগুলা কিন্তু এখানে অপটিমাইজ হওয়া শুরু করছে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে দেখেন অপটিমাইজ হবে ম্যাক্সিমাম 200 ইমেজ অ্যাট এ টাইম অপটিমাইজ হবে। এখানে যখন আমরা একবার রিকোয়েস্ট পাঠাবো 200টা ইমেজ সে অপটিমাইজ করবে, ঠিক আছে। তো এভাবে আমরা ইমেজ অপটিমাইজেশন করব এবং আমাদের এই কাজগুলো করব। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাদের একটি কাজ বাকি আছে, যে আমাদের ওয়েবসাইটের পেজ স্পিডটা এখন আমরা কিভাবে চেক করব। সো আমরা দেখেন যদি গুগল পেজ স্পিডে যাই, তাহলে কিন্তু এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের পেজ স্পিডটা চেক করতে পারবো। সো এখানে আমি আমার ইউআরএলটা দিচ্ছি। এখানে দুইটা পেজ স্পিডের অপশন আসবে, একটি হচ্ছে স্মার্টফোনের জন্য এবং একটি হচ্ছে কম্পিউটারের জন্য। কারণ আমরা দেখাচ্ছে এখন স্মার্টফোন বেশি ইউজ করি, সো আমার স্মার্টফোনে ওয়েবসাইটটা কত দ্রুত লোড হচ্ছে বা আমার কম্পিউটারে কত দ্রুত লোড হচ্ছে, দুইটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যেহেতু স্মার্টফোন এখন আমরা বেশি ইউজ করতেছি, সো স্মার্টফোনটাও অনেক ইম্পর্টেন্ট। সো এখানে আমি আরেকবার একটু দিচ্ছি, এটা পুরোপুরি লোড হচ্ছে না, দেখতে পাচ্ছেন একটু স্পিডের প্রবলেম করতেছে পিসিতে। আচ্ছা, এখানে দেখেন আমাদের মোবাইলের স্পিড দেখেন দেখাচ্ছে 33 এবং আমাদের পিসির স্পিড দেখাচ্ছে
73, এটাও কিন্তু এখনও ভালো না, ঠিক আছে। এটা আরও ইমপ্রুভ করতে হবে। আরও ইমপ্রুভ করতে হলে আমাদের আরও কিছু কাজ আছে, যেমন আমাদের সিডিএন সেট আপ করতে হবে। সিডিএন হিসেবে আমরা ক্লাউডফ্লেয়ারটা সেট আপ করি, যেটা আমরা নেক্সট সেশনে দেখব যে কীভাবে আমরা ক্লাউডফ্লেয়ার সেট আপ করি সাধারণত একটা ওয়েবসাইটের জন্য। আরেকটা আমাদের ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা আসলে চেক করতে পারি আমাদের পেজ স্পিড, এটার নাম হচ্ছে জিটি মেট্রিক্স। যদি এই ওয়েবসাইটটাতে যাই, দেখেন এখান থেকেও কিন্তু আমরা চেক করতে পারবো যে ওয়েবসাইটের পেজ স্পিড বর্তমানে কেমন। আমাদের টার্গেট হচ্ছে একটা ওয়েবসাইটের পেজ স্পিড 90-এর বেশি আনা। সো 90-এর যদি কম থাকে তাহলে এটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে এবং 90-এর বেশি আনতে হবে। আচ্ছা, এটা ফেসিং হচ্ছে, এটা একটু সময় নেবে। 3টে স্টেপ কমপ্লিট হয়ে গেছে, লাস্ট স্টেপে আছে এখন আমরা। আচ্ছা, এটা চলে আসছে, দেখেন আমাদের এখন বর্তমানে স্পিড আছে হচ্ছে 85, খারাপ না এখানে। সো আমাদের এটা বানানো লাগবে হচ্ছে 90-এর বেশি, তার মানে আরও 5% ইনক্রিজ করা লাগবে। সো হোপফুলি আমরা যখন ক্লাউডফ্লেয়ারটা সেট আপ করবো এটা আর একটু ইনক্রিজ হবে। সো আশা করি সবাই টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েরি থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।